এখন আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করে হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সরলতম গণনা পদ্ধতি। ঠিক আছে, তো এখানে দুটো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে বা দুটো ডিজিট ব্যবহার করা হবে, 0 এবং 1। তো 0 এবং 1 দিয়ে আমরা সকল সংখ্যা প্রকাশ করব। তো চলুন আমরা দেখে আসি। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দেখব বাইনারি সংখ্যাতে আমাদের ব্যবহার করা হয় কত? ভিত্তিগত 2তে কি আমাদের 0 এবং 1, এই দুইটা ডিজিট শুধু ব্যবহার করা হয়। 0 এবং 1 ডিজিট দিয়ে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যা লিখতে পারি, আর এটা অবশ্যই আমাদের কম্পিউটারে বোঝে। ঠিক আছে, তো আমাদের ম্যাক্সিমাম এখানে কাজ করবো আমরা বাইনারি সংখ্যা নিয়ে। তো বাইনারি ডিজিটটা আমরা খুব ভালো মতন বোঝার চেষ্টা করব। তো আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি বুঝে থাকি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। কারণ কি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেভাবে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি একইভাবে আছে, শুধু পার্থক্য হল ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 10টা সংখ্যা ব্যবহার করা হয়, এখানে মাত্র 2টা সংখ্যা ব্যবহার করা হয়। ওখানে 10টা সংখ্যা দিয়ে আমরা যেভাবে সবগুলো সংখ্যা প্রকাশ করছি, এখানে 2টা সংখ্যা দিয়ে একইভাবে প্রকাশ করব। ঠিক আছে, তো সংখ্যা কিভাবে আসলো আমরা এটাকে দেখি। তো প্রথমে আমাদের 0 এবং 1, তাহলে কী করবো আমরা আগের মতন করে 0 এবং 1 আমরা লিখব ডেসিমেলে যেভাবে দেখছিলাম। 0 এবং 1 লেখার পরে আমাদের প্রথম ডিজিটটা সব সামনে দিয়ে দেবো। ঠিক আছে, একইভাবে আবার কী করবো 0 এবং 1 লিখবো, তাহলে 0 এবং 1। তো প্রথমে আমরা কী করছিলাম, প্রথম ডিজিট দিয়েছিলাম, এরপরে কী করবো আমাদের পরের ডিজিট দেবো, তাহলে পরের ডিজিট দিয়ে দিলাম। এরপরে কি আমাদের দৌড়া ডিজিট দেওয়া শেষ, এরপরে কী করবো আমরা আবার পরের সংখ্যা আবার পরে আমাদের 0 এবং 1 লিখবো। ঠিক আছে, আগে কী দিয়েছিলাম আমরা প্রথম ডিজিট শেষ আমাদের দ্বিতীয় ডিজিট, এবার কি তৃতীয় ডিজিট, তাহলে কি তৃতীয় এটা তাহলে কত 1 0, এর পরবর্তীতে কি আছে 1 0। তো এরকমভাবে আমাদের সংখ্যা বা ডিজিট আসছে। এরকমভাবে যদি আপনারা আরও দেখার চেষ্টা করেন তাহলে আরও সামনে দেখতে পারবেন বা আপনারা চেষ্টা করতে পারবেন, আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। ঠিক আছে, তো একইভাবে আমাদের যেরকম ডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে একইভাবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিও আছে। এরকমভাবে আমরা 0 এবং 1 0 1 0 1 দিয়ে সব সংখ্যা লিখতে পারবেন, শুধু আমাদের এরকমভাবে মানগুলো আমাদের সামনে দিতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ, চলুন আমরা দেখে আসি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। তো প্রথমে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। ঠিক আছে, তাহলে বাইনারি, তো বাইনারি যোগ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব সাপোজ এটা একটা বাইনারি সংখ্যা 1 0 1 0 1 1। ঠিক আছে, আচ্ছা এটা একটা বাইনারি সংখ্যা কেন? কারণ এটা 0 এবং 1 দ্বারা প্রকাশ করা আছে এবং এর ভিত্তিগত 2। ঠিক আছে, একইভাবে যদি আরেকটা সংখ্যা দেওয়ার চেষ্টা করি 0 1 0 1 1 0 1, তাহলে এইটা হবে কি আমাদের একটা বাইনারি সংখ্যা। এখন দেখবো আমরা বাইনারি সংখ্যার যোগ। তো সাপোজ আমাদের হতে পারে 4ভাবে যোগ হতে পারে, যেমন কি 0 সাথে 0 যোগ হতে পারে, হবে কত 0, 0 সাথে 1 যোগ হতে পারে, হবে কত 1, 1 সাথে 0 যোগ হতে পারে, হবে কত 1, 1 সাথে 1 যোগ হতে পারে, হবে কত 1 আর এখন 1, 1 আর 1 কত হবে 2, 2 আমাদের ভিত্তিগত বাইনারি সংখ্যা ভিত্তিগত 2, 2 কি 2 এর চেয়ে বড় না সমান? সমান। যদি সমান হয় তাহলে আমাদের কী করতে হবে, আগেই বলছিলাম এ থেকে ভিত্তি বিয়োগ করতে হবে, তাহলে ভিত্তিগত 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0, তাহলে 0 আমরা লিখব। এখন আমরা কয়বার বিয়োগ করছি? একবার, তাহলে একবার যখন বিয়োগ করছি তাহলে 1 আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে যেভাবে আমরা আগে দেখছি ডেসিমালে, একইভাবে আমরা এখানে বাইনারিতেও দেখব। যদি আমরা ডেসিমাল পারি তাহলে বাইনারি আমরা খুব সহজেই পারবো। এইটাই আমি যেটা আগে বলতে চাচ্ছি যে ডেসিমাল খুব ভালো মতন বুঝতে হবে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝতে পারবো। যোগ দেখার চেষ্টা করি, সাপোজ যদি আমরা এই যোগটা দেখার চেষ্টা করি তাহলে 1 0 1 0 1 1 যোগ হবে 1 0 1 1 0 1। ঠিক আছে, এটা একটা অনেক বড় যোগ, এই যোগটা আমরা দেখার চেষ্টা করি। তো 1 আর 1 1 আর যোগ করলে কত হয় 2, তাহলে 2 কি 2 এর চেয়ে সমান না বড়? তাহলে সমান, তাহলে কী করতে হবে 2 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে আমাদের 0, তাহলে 0 আমরা লিখবো। কয়বার বিয়োগ করছি আমরা? একবার, তাহলে 1 আমাদের হাতে থাকবে, 1 0 সাথে যোগ হবে, তাহলে 0 সাথে 1 যোগ করলে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 কি 2 এর সমান, তাহলে আবার কী করতে হবে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 0। কয়বার বিয়োগ করছি? একবার, তাহলে হাতে আমার 1, 1 এর সাথে আবার 1
যোগ করতে হবে 2, 2-এর সাথে 0 যোগ করলে 2, তাহলে 2 আর 2 এর সমান, তাহলে আবার কী করতে হবে 0, হাতে আমার কত 1, তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে 3 থেকে যদি আমরা আবার 3 কি 2 এর চেয়ে বড়, তাহলে কী করতে হবে ভিত্তি বিয়োগ করতে হবে, তাহলে 2 বিয়োগ করতে হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 আমরা লিখবো, কতবার বিয়োগ করছি একবার, হাতে থাকবে 1, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1 আর 0 সাথে 1, তাহলে 1 আমরা লিখবো, 1 আর 1 2, তাহলে 2 থেকে কত হয় 0, হাতে আমার 1 একবার বিয়োগ করছি, তাহলে 1 আমরা লিখে নেব। তো এই ছিল আমাদের যোগফল। ঠিক আছে, এটা অনেক বড় সংখ্যা বুঝতে পারছি, তো আপনাদের আরও ছোটো সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো আমরা যদি দেখি 1 0 1 আর 1 1, যদি এরকম একটা যোগ দেখার চেষ্টা করি বাইনারি যোগ, তো এটা অবশ্যই আমাদের বাইনারিতে। ঠিক আছে, তো এই যোগটা অনেক ছোটো দেখার যদি চেষ্টা করি, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে 2, তাহলে 2 কি 2 এর চেয়ে বড় বা সমান, তাহলে সমান হলে কী হবে 2 বিয়োগ করতে হবে ভিত্তি, তাহলে কত হবে 0, তাহলে 0 লিখবো। ঠিক আছে, এর পরবর্তী কত আছে আমাদের, কয়ভাবে করছি একবার, তাহলে হাতে আমার 1 1 আর 1 2, তাহলে 2 হাতে একবার 2 0, হাতে আমার 1 1 আর 1 কত 2, তাহলে 2 থেকে 2 0, হাতে আমার 1, তাহলে 1 আমরা সামনে দিয়ে দেবো। বুঝতে পারছি। একইভাবে যদি 1 0 0 1 1 1 0 1 এই যোগটা দেখার চেষ্টা করি, তো 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ, তাহলে কত হবে 0, হাতে আমার 1, 0 সাথে 1 যোগ করলে হয় 1, 0 সাথে 1 যোগ করলে 1, তাহলে 1 লিখবো, 0 সাথে 1 যোগ করলে হয় 1 1 লিখে নেব, 1-এর সাথে 1 যোগ করলে কত 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 লিখবো, হাতে আমার 1 1 এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এলো যোগফল। তো খুব সহজে আমরা বাইনারি যোগ এইভাবে করতে পারি। তো আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আশা করি পারবেন, আর যদি না পারেন তাহলে আমাকে আবার বলবেন, আমি আরও ডিটেলসে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা দেখব বাইনারি সংখ্যার দশমিক বা ভগ্নাংশের যোগফল। ঠিক আছে, তো ভগ্নাংশের যোগফল যদি আমরা দেখি, যোগফল যদি বাইনারি সংখ্যা ভগ্নাংশের যোগফল দেখার চেষ্টা করি, তাহলে আমরা কীভাবে হবে, তো ভগ্নাংশ সংখ্যাটা কি আগে আমরা দেখার চেষ্টা করি। ভগ্নাংশ সংখ্যা হলো আমাদের মাঝখানে কী থাকবে দশমিক চিহ্ন থাকবে, তাহলে কী হবে 1 0 1 দশমিক 1 0 1। ঠিক আছে, তো এইটাকে বলা হয় আমাদের দশমিক বা রেডিক্স পয়েন্ট। তো এই জিনিসটা আমাদের খুব ভালো মতন বুঝতে হবে, কারণ রেডিক্স পয়েন্ট আমাদের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তো রেডিক্স পয়েন্ট জিনিসটা আমাদের খুব ভালো মতন বুঝতে হবে বা জানতে হবে এবং পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এর যোগফল দেখার চেষ্টা করি, তো এইটা অবশ্যই আমাদের ভিত্তিগত 2, কারণ এটা বাইনারিতে আছে। আচ্ছা, এখন যদি এই ভগ্নাংশ সংখ্যার বা ভগ্নাংশের যোগফল দেখার চেষ্টা করি, তাহলে এরকম হবে, সাপোজ 1 0 1 1 দশমিক 1 0। আচ্ছা, এর পরবর্তীতে এর সাথে যোগ হবে কত 1 1 1.1 1। ওকে, ঠিক আছে, তাহলে কী হবে 1-এর সাথে 0 যোগ করলে কত হবে 1, তাহলে 1 আমরা লিখব। 1-এর সাথে 1 যোগ করলে কত 2, 2 কি 2-এর সাথে সমান বা বড়, তাহলে সমান, তাহলে 2 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 0, তাহলে 0 আমরা লিখব। পয়েন্টের জায়গায় আমরা পয়েন্ট দেব, হাতে আমরা কত কয়বার বিয়োগ করছি আমরা একবার, তাহলে হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে কত বিয়োগ হবে 2, তাহলে কত হবে 1, তাহলে 1 আমরা লিখবো, কতবার বিয়োগ করছি একবার, তাহলে 1 আমাদের হাতে থাইকা যাবে, তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে আবার 3 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 আমরা লিখবো, হাতে আমার কত 1 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0, হাতে আমার 1, কারণ একবার 2 বিয়োগ করছি, 1 আর 1 2, 2 থেকে আবার 2 বিয়োগ করলে কত হয় 0, তাহলে 0 আমরা লিখে নেব। এর পরবর্তী কত হবে আমাদের, হাতে আমার 1 একবার বিয়োগ করছি, তাহলে কত হবে 1। তো এই আমাদের যোগফল। তো এরকমভাবেই আমরা বাইনারি সংখ্যার ভগ্নাংশের যোগফলও করতে পারি। তো এর পরবর্তীতে আমরা দেখব বাইনারি সংখ্যার বিয়োগফল। এত সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।